रब्बी औज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই হাওয়া সিরিজের ধারাবাহিকতায় সূরা আশ-শূরা, সূরা আশ-শূরার 15 নম্বর আয়াত আমাদের কাঙ্ক্ষিত শব্দটি। এই জায়গায় এসে আমি একটা প্রেক্ষিত আপনাদের সামনে রাখতে চাই। 8 ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাহুম উম্মাতান ওয়াহিদাতান। আমরা একটু আগে যেই তাফরিক বা যেই বিভিন্ন আমরা গত মজলিসে যে বিভিন্নতার কথা, তাই না, আল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে তাদের একমুখী এক জীবন পদ্ধতিকে এবং হয়ে গেছে দলে দলে বিভক্ত, সেই ধারাবাহিকতা এখানে যদি আমরা পাই, ওয়ালাউ শা আল্লাহ লা জাআলাহুম উম্মাতান ওয়াহিদাতান, যাকে যদি আল্লাহ চাইতেন বা ইচ্ছা করতেন তাহলে তাদের সকলকে তিনি একমুখী একটা জাতি বানাতেন। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু তিনি প্রবেশ করান, তিনি নেন, গ্রহণ করে নেন যে চায় তার করুণার মধ্যে আসতে। বিষয়টা হলো দিনই চর্চা বা ধর্মচর্চা, এটা একটা ইচ্ছারই প্রকাশ। ব্যাপারটা মানে এইভাবে বলতে গেলে কিভাবে আমি বোঝাতে পারবো জানি না, সহজ করে বোঝাতে বলতে পারবো কি না বিষয়টা। মানে মানুষ যে কাজই করে সেটা তার একটা আত্মপ্রকাশেরই একটা ধরন, সে তার অনুযায়ী সে কাজ করে। তো এই জন্য ধর্মাচরণ বলতে আমরা কর্ম বলতেও যেটা আমরা বুঝি, সেখানেও একটা ব্যক্তিরই মানে আত্মপ্রকাশ হয়, ব্যাপারটা তাই ঘটে। তো আল্লাহ যদি চাইতেন তাহলে সকলকে একমুখে একটা জাতি বানাতেন। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, কিন্তু তিনি প্রবেশ করান তাহলে মানে আল্লাহর পথে কেউ যদি আসে তাহলে তার করুণার মধ্যে আসলো, তা তার করুণার ছায়াতলে তিনি আশ্রয় দেন তাকে যে চায়। মানে দিন চর্চার ক্ষেত্রে খালেসভাবে একনিষ্ঠভাবে কে আল্লাহর করুণার অনুসন্ধান করে, বিষয়টা রহস্য এই জায়গাটায়। মানে অন্য কারো পীর পয়গম্বর অমুক তমুক কারো খুশির জন্য না, শুধু আল্লাহর জন্য। হানিফ মা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম যা আমাদেরকে বলা হয়েছে, বিল্লাতা ইব্রাহিমা হানিফা। ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাহুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদখিল মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর যারা সর্বনাশ নিজেরাই করে, তাদের না কোনো অভিভাবক আছে আর না কোনো সাহায্যকারী। আম ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা কি তাকে ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়াও আরও অনেক আউলিয়া বানিয়ে নিয়েছে, অভিভাবক বানিয়ে নিয়েছে। ফাল্লাহু হুয়া আল ওয়ালিয়্যু, যেখানে আল্লাহ তিনি একমাত্র অভিভাবক, আল ওয়ালি। ওয়া হুয়া ইউহয়ি আল মাউতা, এবং তিনি জীবিত করেন মৃতদেরকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়ামা খালাকতু ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাইইন, আর যা কিছু তোমরা বিতর্ক করো, মানে ইখতিলাফ করো বা জানিয়ে তোমরা মতভেদ করো, নিজেরা দলাদলি করো জানিয়ে, ফি শাইইন যে কোনো বিষয়, ফা হুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালাটা তো আল্লাহর কাছে। এই ব্যাপারটা এখানেই আমরা কাছে দূরের সকলকে অনুরোধ করব, এই জায়গাটায় আপনি সূরা বাকারা 213, মানে এখানে পাশে একটু চিহ্ন দিয়ে রাখেন যে এখানে আপনি যদি সূরা বাকারা 213 পড়েন তাহলে আপনি এর ক্লু খুঁজে পাবেন যে ব্যাপারটা কি বলা হয়েছে। ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফা হুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা তো আল্লাহর কাছে, যা নিয়েই তারা মানে বিবাদ করে। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রব্বি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, আলাইহি তাওয়াক্কালতু, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমি তার উপরেই ভরসা করি। ওয়া ইলাইহি উনীব, যেহেতু তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। একদম ক্লিন কাট কথা। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা ওই আকাশমণ্ডলের পৃথিবীর। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আবার কিন্তু সেই কথাটা দেখলো ওয়া মিন আয়াতি, তার ধারাবাহিকতা আসলো আবার। বানিয়েছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকেই তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া মিনাল আনআমি আজওয়াজান, এবং একইভাবে গৃহপালিত পশুদের মধ্যেও আছে এরকম, বা চার পায়া জন্তুর মধ্যেও আছে এরকম জোড়া। ইয়াযরাউকুম ফীহি, এর মধ্যে রেখেই তিনি তোমাদের বংশবৃদ্ধি করছেন বা তোমাদেরকে লালন পালন করছেন, বাড়িয়ে চলেছেন। লাইসা কামিসলিহি শাইউন,
তার মতো কেউ নেই, কিছুই নেই। লাইকা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই। ওয়া হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। হ্যাঁ, যেমন জাকির নায়েক সাহেব এই কথাটা অনেকবার বলতেন, শুনতাম যে লাইসা কামিসলিহি শাই, এই কথাটা বিভিন্ন হিন্দু ধর্মের বিতর্কে গিয়ে এই কথাগুলো শুনেছি তার মুখে বলতেন। লাহু মাকালিরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত ওই আকাশমণ্ডলের পৃথিবীর যত ভান্ডার তার সব তার হাতে। ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তিনি প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন, বিশাল করে দেন জীবিকা যার জন্য তিনি চান। ওয়া ইয়াকদিরু, এবং যার জন্য চান ঠিক প্রয়োজন পরিমাণ। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। এইবার শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান, তো শারা লাকুম মিনাদ-দীন অর্থাৎ তোমাদেরকে যে জীবনযাপন পদ্ধতির দিকে আমি ডাকছি, আল্লাহর পক্ষ থেকে যদি কথাটা বলি তাহলে এইভাবে বলা হবে, তার সেটাকেই আমরা এক কথায় দিন বলি, ধর্ম বলি। তো শারা লাকুম, আমি একটা মানে পরিকল্পিত পরিকাঠামো তৈরি করেছি দিনের, তোমাদের জীবনযাপন পদ্ধতির। আমি কি বলেছি? একটা পরিকাঠামো তৈরি করেছি, একটা পরিকাঠামো তৈরি করেছি তোমাদের জীবনযাপন পদ্ধতির। মা ওয়াসা বিহি নূহান, যার উপদেশ আমি নূহকেও দিয়েছিলাম, যার ওসিয়ত আমি নূহকেও করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর যা এখন আমি তোমার কাছে ওয়াহি করছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যা আমি ওয়াহি করেছি, ওসিয়ত করেছি ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা, এবং মূসাকে এবং ঈসাকে। আন আকিমু আদ-দীন, যে তোমরা দাঁড় করাও আদ-দীন। আমরা কিন্তু এর আগেও আগের মজলিসে ওটাই দিন সম্পর্কে পড়ে এসেছি। দিন মানে মানুষের জীবনযাপন পদ্ধতি, মানুষের জীবনযাপনের ধরন, অর্থাৎ একটা মানুষ কি হয়ে গড়ে উঠবে, একটা মানুষ কি করে তার জীবনকে তৈরি করবে, তার সমস্ত পরিকল্পনা এই আল্লাহর কিতাবে দেওয়া আছে। এবং সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এই কিতাবের উপরেই মানুষ আছে। অর্থাৎ মানুষ, যেমন আমরা সূরা বাকারার প্রথমেই পড়ে এসেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তার মানে পৃথিবীতে মানুষ ছিল আর আল্লাহর কিতাব ছিল না, এই রকম সময় পৃথিবী কখনো এক মুহূর্ত অতিক্রম করেনি। তো বিষয়টা এইরকম যে আমি তোমাদের জন্য যে তোমাদের জীবনযাপন বা যে জীবনযাপনের পদ্ধতির যে পরিকাঠামো করেছি, তা আমি নূহকেও দিয়েছি, এবং তা আমি ইব্রাহিমকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি, ঈসাকেও দিয়েছি। বলেছি কি, আন আকিমু আদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এর মধ্যে কোনো বিচ্ছিন্নতার সৃষ্টি করো না, বিভিন্নতা করো না। তো দিন মানে এই কিতাব। আমরা 3 জায়গায় দেখেছি, আমরা সূরা তওবা, সূরা সফ, তাই না, আর সূরা জুমা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ দীনে হক বা যেই জীবনযাপন পদ্ধতি আল্লাহ পছন্দ করেন, আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতি দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার রসুলকে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন তার পরিকল্পিত যে জীবনযাপন পদ্ধতি তার সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে পারেন। এবং তিনি দেখিয়েছেন 23 বছর ধরে, দেখানো যখন হয়ে গেছে তিনি তাকে নিয়ে চলে গেছেন। এবং এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যাই আমাদেরকে নানানভাবে দিকভ্রান্ত করেছে। তাহলে ওয়া আইসা আন আকিমু আদ-দীন ওয়ালা তাতাফাররাকু, তাহলে এখানে যেই পরিকল্পনা কাঠামো আমি এই কিতাবে দিয়েছি সেটাকে দাঁড় করাও। কিভাবে দাঁড়াবে? যদি তুমি তোমার নিজের মধ্যে এটাকে অনুশীলন করো, এ অনুযায়ী তুমি তোমার নিজেকে প্রকাশ করো। আমি যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম, যে প্রত্যেক শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে এক ধরনের গড়ে ওঠে, তো ঠিক কোরআন যদি কোনো মানুষের নিজের মন মানসিকতা, চিন্তা ভাবনা, ব্যক্তিত্বের গঠন, চরিত্র গঠনের জন্য ব্যবহার করা হতো সেইভাবে, একেবারে একে পার্ট করে
ক্লাস 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, একেবারে পিএইচডি লেভেল পর্যন্ত একে আলাদা করে দেওয়া যায় সম্পূর্ণ। এর কারিকুলাম এবং এর সিলেবাসকে আলাদা করে দিলে তাহলে কি হতো, একটা মানুষ সম্পূর্ণ কিতাব অনুযায়ী গড়ে উঠতে পারত। এই তো ইসলাম, এই তো ধর্ম, এই তো দিন। আল্লাহ নাজিল করা কিতাব অনুযায়ী একটা মানুষ গড়ে ওঠা, এটাই মিজান যে অনুযায়ী কিয়ামতের দিন আমাদেরকে এই কে কতটুকু হতে পেরেছি কিতাব অনুযায়ী তা দিয়ে বিবেচনা করা হবে। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউনা ইলাইহি তাদউহুম ইলাইহি। তো যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করে, যারা, আল্লাহ বলছেন যে যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করে তাদের জন্য এই বিষয়টা মেনে নেওয়া অনেক বড় ব্যাপার, খুব কঠিন হয়ে পড়ে যার দিকে তুমি ডাকছো তাদেরকে। মানে এই জন্যেই যে কোরআনে যে আমার সবাই খটকাই লাগে, তাই না, যে নূহ আলাইহিস সালাম একটা নৌকা, একটা বোঝাই নৌকায় কজন লোক নিয়ে উঠেছিলেন। জাতির মধ্যে আল্লাহর নূহ যে 950 বছর ডেকে তিনি পেয়েছেন এই 70 জন বা 80 জন, ঈসা পেয়েছেন 12 জন, মুসা পেয়েছেন 2 জন, কোরআনের ইতিহাস। তাহলে কথা হলো যে ইল্লা কালিল, ইল্লা কালিল, এই কথা আল্লাহই বারবার বলছেন যে দেখো আমার এই কিতাবের ইতিহাস হলো যখনই পাঠিয়েছি সেই কিতাবের কথা যারাই বলেছে উপহাসের পাত্র হয়েছে, তাই না, তাদেরকে পাথর মারার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মানে সমাজ, প্রতিষ্ঠিত সমাজ, এবং কোনো কালে কোনো প্রতিষ্ঠিত সমাজ আমার কিতাব মেনে নেয়নি। এটাই কোরআনের ইতিহাস। কোরআন মানবতার ইতিহাস, কোরআন মানুষের ইতিহাস এবং নিখুঁত নির্ভুল ইতিহাস। তো এই বিষয়টাকে সামনে রেখে এবং এর মধ্যে মানুষের করণীয় কি, কি করতো, মানে কি করতে হবে, কেমন করে করতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। এটা একটা সম্পূর্ণ বই, এর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসিরের কোনো প্রয়োজন নাই। এটার স্বয়ং সম্পূর্ণ একখানা কিতাব। এখন যারা পড়েননি, যারা শোনা কথায় অভ্যস্ত, তারা বলবেন এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, হ্যান ছাড়া হবে না, নানান কথা বলবেন। কিন্তু আমি এটা একটা চ্যালেঞ্জ করে এখন বলা যেতে পারে আমরা আর কতটুকু, আমাদের এই আকার, আমরা কতটুকু কোরআন বুঝি, তবুও এইটুকুর মধ্যে দাঁড়িয়ে বলা যেতে পারে যে আপনি নিজে একটু পড়ে দেখুন, আপনি একটু কষ্ট করুন, একটু শ্রম করুন, আপনি দেখতে পাবেন যে এ এক স্বয়ং সম্পূর্ণ বই। এর কোনো ব্যাখ্যা তাফসিরের কোনো প্রয়োজন নাই। এখন এর পরে যদি এর বাদবাকি এর পরে যদি কিছু থাকে তো করবেন, কিন্তু এটাকে তো আগে জীবন্ত, এটাকে তো আগে দাঁড় করান, এটা একটা পরিকল্পনা। কিন্তু তাকে গড়ে তোলার জন্য আমি একটা পরিকল্পনা দিয়েছি। সেই পরিকল্পনা অনুযায়ী সে যদি ফলো করে, সিলেবাস অনুযায়ী যদি সে চলে বা পড়ে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সে যদি গড়ে ওঠে, তবে সে হতে পারবে আমার পরবর্তী পৃথিবীর আমার খলিফা। বিষয়টা দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন, যে কোনো অর্থে পরীক্ষার জীবন, এবং এতই ছোট যে আমরা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবো আল্লাহ জিজ্ঞেস করবেন কদিন ছিলা, আমরা বলবো কয়েক মুহূর্ত, কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলবে 2 ঘন্টা। তাহলে ওই যে জীবন, অনন্তকালের জীবন, সেই জীবনের তুলনায় এটা আসলেই 1 ঘন্টা 2 ঘন্টার বা কয়েক মুহূর্তের জীবন। তো এই কয়েক মুহূর্তের জীবন কেন দেওয়া হয়েছে? এখানে কিছু করার জন্য নয়, এখানে পরীক্ষা দেওয়ার জন্য, এবং সেখানে সিলেবাস দেওয়া হয়েছে, পাঠ্য দেওয়া হয়েছে। আমি এটা পড়বো, এই অনুযায়ী নিজেকে গড়ে তুলব, কাজ একটাই। তো কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হে মোহাম্মদ, এইটা যারা আমার সাথে কাউকে অংশীদার করে বা কিছুকে অংশীদার করে তাদের জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। যে তুমি যেদিকে ডাকছো তাদেরকে, এইটা তার কাছে খুব কঠিন লাগে, এবং এইটা একেবারে পরিষ্কার। আমি এটা বাস্তবভাবেও দেখেছি যে আমি যারা একটু আল্লাহর সঙ্গে আর কাউকে একটু অংশীদারিত্বের মনোভাব রাখেন, যে আল্লাহর ক্ষমতা বা আল্লাহর শক্তি ক্ষমতা বা আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে, বা আল্লাহকে বললে হুজুর একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এই যে ব্যাপারটা, তার মানে আমি করলে হবে না, আপনি করলে হবে। তো এই যে আল্লাহর সঙ্গে আবার আল্লাহ এবং বান্দার মাঝখানে একজনকে দাঁড় করিয়ে দেওয়া, এই বিষয়টা কি হয়, এইভাবে আমরা কাকে কাকে দাঁড় করিয়েছি, কোন আউলিয়াকে দাঁড় করিয়েছি, সেটা আমরা নিজেরাই খুঁজে দেখলে আমরা পাবো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে যে চায়। আমি এই জায়গায় একটা মানে রেফারেন্স না দিয়েই পারবো না, যে আপনারা যারা পাঠক কাছে দূরে আছেন, যারা একটু কোরআন নিয়ে চিন্তাভাবনা করতে চান, তারা মেহরবানি করে এই সূরা হাজের অর্থাৎ 22 নম্বর সূরা, সূরা হাজের শেষ রুকুটা
আয়াত 73 থেকে নিয়ে 78 পর্যন্ত একটু পড়ে দেখবেন পুরা ব্যাপারটা। শুধু একখানা আয়াত আমি তেলাওয়াত করব যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বাছাই করছেন ফেরেশতাদের মধ্যে থেকে তাঁর বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকেও। তার মানে তিনি তার বার্তা নিয়ে ফেরেশতা পাঠাবেন মানুষের কাছে। এই যে সিস্টেম রসুলের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, এইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যতদিন এই পৃথিবীতে মানুষের পরীক্ষা চলবে। অর্থাৎ যে মানুষটাই আল্লাহর বার্তাকে ধারণ করতে চাইবে তার কাছেই আল্লাহ তার ফেরেশতা পাঠাবেন। এটা কোরআনে আয়াত, সূরা ফুসসিলাতে আমরা হামিম সেজদায়, তাই না, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিজেরাই দেখতে পারেন ব্যাপারটা। তাহলে এখন রসুলের পরে এখান থেকে যদি আপনারা লিঙ্ক করতে চান, লিঙ্ক করতে পারেন আপনারা সূরা বাকারার 143, সূরা বাকারার 100, আমি হজের 75 আয়াতে বলেছি, এবং এখান থেকে আপনারা চলে যাবেন সূরা বাকারার 143। তাহলে এই বিষয়টা, গোটা বিষয়টা খুঁজে পাবেন যে আসলে আমাদের এখন করণীয় কী। রসুল আমাদেরকে যেভাবে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে যে মডেল, যে নমুনা তৈরি করে গেছেন, তার অনুসারীদের একটাই কাজ, বিশ্ব মানবতার কাছে আল্লাহর কিতাব পৌঁছানো। কাজ বলতে মুসলমানদের আর কিছুই নেই। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহি, এবং এ আমার দলিল, আগের কথাটার দলিল এখানে লেখা আছে যে আল্লাহ যাকে চান তাকে পথ দেখান। এই ব্যাপারটার এখনকার গবেষণা বলছে যে আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে যে চায়, মান ইয়াশা। ওয়া ইয়াহদি, এবং তিনি পরিচালিত করেন ইলাইহি তার দিকে, মান ইউনিব, যে তার দিকে ফেরে, যে তার দিকে মনোনিবেশ করে, যে তার দিকে ফেরে। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। এবং এই যে বিভক্তি, যে ছিন্ন ভিন্নতা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হয়নি তার আগে, যে তাদের কাছে জ্ঞান যখন এসেছে, অর্থাৎ যখন কোরআন এসেছে, যুগে যুগে কালে কালে যখন কিতাব এসেছে, তখন দেখা গেছে যে এইটা আর মানা যায় না। কারণ এখানে তো একটা চৌহদ্দি আছে, তাই না? এই চৌহদ্দির ব্যাপারটা সূরা তওবা থেকে আমরা ক্রমান্বয়ে একটু কঠিনের দিকে যাচ্ছি। তো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব যে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, এবং যারা কাছে দূরের পাঠক এবং শ্রোতা আছেন তাদেরকে যেন বিষয়টা বুঝিয়ে দেওয়া, মানে বোঝার জন্য তিনি তৌফিক দেন। সূরা তওবা আয়াত 97। আরাব বলতে মরুচারীদেরকে বলা হচ্ছে, যে মরুচারীরা। তো এখন আসলে আমরা তো দেখি সৌদি টিভিও আমরা দেখি, যেখান থেকে সারাদিন কোরআন তেলাওয়াত করা হয়, যখন মাঝে মাঝে তাদের কোনো রাজা বাদশাহ আসে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গিয়েছিল সৌদি আরব সফরে, তখন তারা যে নাচে, এটা তাদের কালচার, পুরুষরা যে একদম তরোয়াল নিয়ে খুলে নাচে। তো তাদের যে সমস্ত কালচার, আসাদ্দু কুফরান ওয়া নিফাকা, আল্লাহর অস্বীকৃতি, এবং মানে নেফাক বলতে দুই চরিত্রের দ্বিচারিতা করা, অর্থাৎ মুখে বলে আছি, আসলে নেই। আপনাকে বলবে এক কথা, ওকে বলবে আর এক কথা। এই যে নেফাক, দুমুখ চরিত্র, এইটার ব্যাপারে একেবারে কঠিন, এবং যা এখনকার নমুনা। গোটা আরব বিশ্বে এই কোরআনের ভাষাভাষী যত লোক, তারা কোন অবস্থায় এখন আছে সবার কাছে এটা পরিষ্কার। কেন তাদের এই দুরবস্থা? শুধু একটি মাত্র কারণ, যে যেই দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন এই কিতাবে, সে দায়িত্ব তারা বহন করেনি। স্রেফ একটাই উত্তর। এই জন্যেই মুসলিমদের, বা এই আল্লাহকে মানি বলে যারাই দাবি করে, আল্লাহর কিতাবকে মানি বলে যারাই দাবি করে, তাদের উপরে এত লাঞ্ছনা, এত ধিক্কার এবং এত অপমানজনক জীবন তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। শুধু একটি কারণে, যে তারা কিতাবের দায়িত্ব বলেছিল যে আমরা মানব, কিন্তু তারা পালন করেনি। যেটা সূরা জুমায় 5 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু। আর এই সম্ভাবনাই থেকে যাবে, আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ। এই হুদুদ শব্দটি এখান থেকে, এই প্রেক্ষিত থেকে দেখাবার জন্য এনেছি। হুদুদ ইনশাল্লাহ আমাদের সাবজেক্ট হবে, হুদুদকে নিয়েও আমরা যাব, খুব অল্প হবে সেটা, কিন্তু হুদুদ একটা বিরাট সাবজেক্ট, যে আসলে হুদুদ মানে কি। তাহলে এটা আল্লাহর চৌহদ্দি সম্পর্কে, যা আল্লাহ নাজিল করেছেন তার রসুলের উপরে, সে সম্পর্কে তারা অনবগত, অর্থাৎ তারা জানবেই না। তার মানে বোঝা গেল
আরব ভাষাভাষী যত লোক তারা এই কোরআন সম্পর্কে, কোরআন চৌহদ্দি কেন দেয়? ঘরের চৌহদ্দি হয়। তাহলে কোরআন একটা সীমারেখা দিয়েছে জীবনের, সেই চৌহদ্দি সম্পর্কে জানবেই না, এই অবস্থাটারই এটারই সম্ভাবনা থেকে যাচ্ছে। আল্লাহু আলিমুন হাকিম। আবার গুণ গিয়েছেন ওয়ামিনাল আরব, আরবের মধ্যে এমন আছে মানে ইয়াত্তাখিযা মা ইউনফিকু মাগরামান, যার তারা আল্লাহর পথে ব্যয় করে তোমার কারণে হে রাসূল, তারা জরিমানা মনে করে, তাই না? ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দায়রা, এবং তারা কালের উত্থান পতনের অপেক্ষায় আছে। আলাইহিম দায়রাতুস সু, অথচ তাদের উপরে মন্দ সময় যাচ্ছে। আল্লাহু সামিউন আলিম। আবার বলছেন ওয়ামিনাল আরব, আর এই আরবদের মধ্যেই আছে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আছে লোক সেখানেও আছে। ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন, কিন্তু সূচনা যেখান থেকে হয়েছে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাক, এই বিষয়টা হলো কমন। আর এই যে আয়াত ৯৯তে সূরা তাওবা, এটা ব্যতিক্রম। ইল্লা মাশা আল্লাহ। যেমন আমরা সাধারণ আমাদের বাঙালি মুসলিম যারা আছি তারা সাধারণভাবে কীরকম, আর ব্যতিক্রমীভাবে দু একজন যেরকম আছেন সেরকম আছেন। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তারা একে অপরকে মেনে নিতে পারেনি। মানে যেহেতু, কারণ এখানে নেতৃত্ব, কর্তৃত্ব, ইমারাত, আমিরগিরি, তাই না, নেতাগিরি করা যায় না কোরআন হলে, কারণ সবাই তো এক সমান। এখানে কেউ কারো নেতা নয়, নেতা সবই এই কিতাব, নেতাও কিতাব, সবই অনুশীলনের যোগ্য, অনুশীলন করতে হবে তাও কিতাব, নির্দেশ মানতে হবে তাও এই কিতাব থেকে নিতে হবে। কাজে এখানে কোনো মাতবারি করার কিছু নেই। যেহেতু মাতুব্বুরি করা যায় না, এই জন্য কোরআন রিজেক্টেড। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি আগে থেকেই একটা কথা নির্ধারিত না থাকতো তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, লাকুদিয়া বাইনাহুম, মানে যা করছে এই মানুষেরা, কবে ব্যাপারটা ফয়সালা করে দেওয়া হতো, মানে কবে ফিনিশ করে দেওয়া হতো। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব, আর যারা এখন কিতাবকে উত্তরাধিকারী হিসেবে পেয়েছে, মিন বাদি হিম, তাদের পরে, লাফি শাক্কিন মিনহু মুরিব, তারা এই কিতাব সম্পর্কেই ঘোরতর সন্দেহের মধ্যে আছে। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। যেখানেই যাবেন, যত রস্যই আলা বা ইসলামের যত সেক্টর আছে আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, পৃথিবীর যেখানেই হোক না কেন, কোনো জায়গায় কোরআন একটা জীবনের সুস্পষ্ট রূপরেখা দিতে পারে এই বিশ্বাসওয়ালা কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। কারণ তারা এই কিতাব সম্পর্কেই সন্দেহ করে, কিতাবই আসলে পূর্ণ কিনা, কিতাবদের দ্বারা আদৌ সম্ভব কিনা, না জেনেই কিন্তু, এবং এটা না পড়েই কিন্তু। এমন না যে তারা খুব জেনে বুঝে বলছে, না, আন্দাজি, আরে না 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 হুজুরে বলছে এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া ওটা হবে না। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব মিন বাদি ফি হিম লাফি শাক্কিন মিনহু মুরিব, লাফি শাক্কিন, এরা আছে সন্দেহের মধ্যে, এর ব্যাপারেই এরা সন্দিহান, এর ব্যাপারেই এরা সংশয় আছে, কিতাব নিয়ে এরা সন্দেহ করে। ফলে যালিকা, এবার রসুলকে আল্লাহ তাআলা কি বলছেন একটু খেয়াল করি। অতএব এই কারণেই ফাদউ, তুমি ডাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা, আর রসুলকে বলেছেন তুমি অবিচল থাকবে যেভাবে তোমাকে থাকতে আদেশ করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়া আহুম, এই আসলো সব শব্দ, এবং তুমি মানবে না, তুমি অনুসরণ করবে না, তুমি গ্রাহ্য করবে না তাদের খেয়াল খুশি, তারা কি ইচ্ছা প্রকাশ করলো, তাদের কার কি ইচ্ছা হলো, কার কি মনে হলো, এর কথার কোনো সুযোগ তোমার কাছে যেন না হয়। মানে ফাস্তাকিম ওয়াস্তাকিম কামা উমিরতা, তুমি দাঁড়িয়ে থাকো তার উপরে যার উপরে তোমাকে আদেশ করা হয়েছে। ওয়াকুল, এবং তুমি বলবে, এইখানে এসে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা, বলবে আমান্তু বিমা আনজালাল্লাহ মিন কিতাবিন, আমি বিশ্বাস রাখি আল্লাহ যা নাজিল করেছেন সেই সব কিতাবে। ওয়া উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি, আন আ'দিলা বাইনাকুম, যে আমি ফয়সালা দেব তোমাদের মধ্যে, আমি ফয়সালা দেব তোমাদের মধ্যে। এখানেও সেই সূরা বাকারা ২১৩, নবী রাসূল পাঠানোই হয়েছে কিতাব নিয়ে, এই জন্যে যে মানুষের মধ্যে যে কোনো বিতর্কের ফয়সালা দেবে এই কিতাব। সূরাতুল বাকারা আয়াত ২১৩। ওয়া উমিরতু আন আ'দিলা বাইনাকুম, এবং আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ফয়সালা দেব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, দেখো আল্লাহ আমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম,
আমাদের জন্য করণীয় আছে আলাদা, আর তোমাদের জন্য করণীয় আছে। এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, প্রশ্ন করি এটা, তাই না, যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেই পারে যে ভাই তুমি আল্লাহকে মানো, আল্লাহর কিতাবে বিশ্বাস করো, আমিও আল্লাহকে মানি, আল্লাহর কিতাবে বিশ্বাস করি, তো তোমার কাজকর্ম একরকম আর আমাদের কাজকর্ম একরকম, এটা হতে পারে কি? তাই না? এমনকি এমন যে টুপি, কাপড়, জামার গায়ের জামাটার মধ্যেও ভিন্নতা থাকতে হবে, দাড়ি কাটিংয়ের মধ্যেও ভিন্নতা থাকতে হবে। এত সতর্ক পীরের মুরিদরা এবং তাবলিগ জামাতের লোকেরা। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। দেখো, কোনো তর্ক তো নেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, কোনো ঝগড়া তো নেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ একদিন আমাদের মধ্যে জমায়েত করে দেবেন। ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই তো আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। ওয়াল্লাযিনা ইউহাজ্জুনা ফিল্লাহ, আর যারা আল্লাহকে নিয়ে ঝগড়া করে, মিন বাদি মাস্তুজিবা লাহু, তারপরে যখন তারপরে যখন সাড়া দেওয়া হয়েছে তাদের কথায়, মাস্তুজিবা, যখন সাড়া দেওয়া হয়েছে বা তাদেরকে জবাব উত্তর দিয়ে দেওয়া হয়েছে, হুজ্জাতুহুম দাহেদাতুন, তাদের যত যুক্তি, তাদের যত প্রমাণ, সব কিছু বাতিল বা সব কিছু কি বলবো আর কি, সব অর্থহীন, সব ইনদা রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কাছে। অর্থাৎ যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ তার সব কিছু বুঝিয়ে দেওয়ার পরেও তাকে নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাহলে তাদের যে সমস্ত যুক্তি সেগুলো আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। ওয়া আলাইহিম গাদাবুন, এবং তাদের উপরে রয়েছে অভিশাপ। ওয়া লাহুম আযাবুন শাদীদ, এবং তাদের জন্য রয়েছে কঠিনতর শাস্তি। আল্লাহ আল্লাযী আনজালাল কিতাবা বিল হক, আল্লাহ তিনিই যিনি নাজিল করেছেন কিতাব চূড়ান্ত সত্য নিয়ে। ওয়াল মিজান, আলহামদুলিল্লাহ, এখানে মিজান শব্দটিও এসে গেল। এটাও আমাদের পরিকল্পনায় আছে, ইনশাআল্লাহ মিজান শব্দটি আমরা কোরআনের আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ আল্লাহ আল্লাযীন আনজালাল কিতাবা বিল হক, আল্লাহ তাআলা সত্য কি তা নিয়ে কিতাব নাজিল করেছেন। ওয়াল মিজান, অর্থাৎ এটাই মানুষকে মাপার, মানুষকে তুল্য করার ভারসাম্য বা দাড়িপাল্লা, মিজান, তুলাদণ্ড বলি, নিক্তি বলি। ওয়ামা ইউদরিকা, আর তোমাকে কে একথা জানাবে বলো, লাআল্লা সাআতা কারীব, যে মানুষের সর্বশেষ দিন, বিচারের দিনটি একেবারে সামনে এসে গেছে। ইয়াস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, এ নিয়ে তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি আসে না কেন, বলে তারাই যারা এটা বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস করে, মুশফিকুনা মিনহা, তারা এর ভয়ে অস্থির হয়ে আছে। আর এটা প্রত্যেকের মৃত্যুই তার জন্য কেয়ামত, সেইভাবে একদিন পৃথিবীরও কেয়ামত হবে। ওয়া ইয়ালামুনা আন্নাহা আল হক, ওয়া ইয়ালামুনা আন্নাহা আল হক, এবং তারা জানে, যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারা জানে যে এই কিতাবই সত্য। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি, এবং এটা জেনে রাখো যে যারা প্রলয় দিন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে, লাফি দলালিম বাইদ, তারা বহু দূরের বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহু লতিফুন বিইবাদিহি, আল্লাহ অত্যন্ত দয়াময় তার বান্দাদের প্রতি। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি জীবিকা দেন যাকে ইচ্ছা করেন। ওয়া হুয়াল কাবিয়ুল আযীজ, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সবচাইতে বেশি শক্তিশালী। একটা আয়াত আমরা যদি নিয়ে নেই, শেষ করব আমরা এই আয়াত দিয়ে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে আকাঙ্ক্ষী হবে বা যে ইচ্ছা রাখবে পরকালের হার্স, পরকালের ফসলের, নাজিদ লাহু ফি হারসিহি, তার ফসলে আমরা প্রবৃদ্ধি দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা আশা রাখবে বা ইচ্ছা রাখবে এই পৃথিবীর ফসল পেতে, নুতিহি মিনহা, তাকে দেব আমরা এখান থেকে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এবং তার জন্য থাকবে না পরকালে কোনো অংশ। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।